যে 5টি কথা কোনো ডেন্টিস্ট আপনাকে কখনো বলবে না, এই 5টি কাজ যদি আপনি প্রতিনিয়ত করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে কখনো ডেন্টিস্টের কাছে যাওয়াই লাগবে না আপনাকে। নাম্বার 1, আগে ফ্লস করা। ব্রাশ করার আগে ফ্লস করে নিতে হবে। ফ্লস কি জিনিস? ফ্লস হচ্ছে একটা সুতার মতো জিনিস, যেটা স্পেশাল একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। এটা আঙুলে পেঁচিয়ে নিয়ে 2 দাঁতের মাঝখানের ময়লাগুলো পরিষ্কার করতে হয়। তো ফ্লস এমন একটা জিনিস, এটা 2 দাঁতের মাঝখানের ময়লাগুলোকে বের করে নিয়ে আসে। এই যে 2 দাঁতের মাঝখানে যে ময়লাগুলো জমে, এই ময়লাগুলো থেকেই হচ্ছে ব্যাকটেরিয়া তার খাবার নেয় এবং খাবার নেওয়ার পরে তা থেকে অ্যাসিড তৈরি করে। আর এই অ্যাসিডই হচ্ছে দাঁতের গর্ত তৈরি করে। ঠিক একইভাবে যখন আপনি ফ্লস করবেন তখন এই ময়লাগুলো বের হয়ে যাওয়ার কারণে ব্যাকটেরিয়াও খাবার পায় না, আর সে অ্যাসিডও তৈরি করতে পারে না, গর্ত হবে না। এই ফ্লস 2 ধরনের আছে, সুতার মতো ফ্লস এবং আরেকটা আছে ওয়াটার ফ্লস। এই ওয়াটার ফ্লস একটু এক্সপেন্সিভ, কিন্তু ব্যবহার করা অনেক ইজি। সো এটা যে কেউ ব্যবহার করতে পারবে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। নাম্বার 2 হচ্ছে সঠিক নিয়মে সঠিক সংখ্যকবার ব্রাশ করা এবং মেসওয়াক করা। ব্রাশ যদি আপনি ভুল নিয়মে করতে থাকেন, এটা আপনার দাঁতের ভালোর বদলে খারাপ করবে, দাঁতকে ক্ষয় করে ফেলবে। দাঁতের মধ্যে খাবার জমে থাকবে এবং আপনি মনে করবেন পরিষ্কার, কারণ মানুষ ব্রাশের সাথে পেস্ট ব্যবহার করে। আর এই পেস্ট ব্যবহারের কারণে আপনার মনে হবে যে আপনার মুখ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আসলে হয়নি। তো এই জন্য সকালে ঘুম থেকে ওঠার পরে যদি কেউ একবার মেসওয়াক করে তাহলে এটা অনেক বেটার ইফেক্ট দেয়, কারণ মেসওয়াকের সাথে পেস্ট থাকে না। তো যখন মানুষ মেসওয়াক সঠিক নিয়মে করবে তখন মুখ পরিষ্কার না হওয়া পর্যন্ত তার মনে হবে যে মুখে দুর্গন্ধ রয়ে গেছে। সো এটা একটা ভালো টেকনিক। আর এরপর হচ্ছে ব্রাশ সঠিক নিয়মে করা। সকালে খাওয়ার পরে, নাস্তা করার পরে ব্রাশ করবেন, রাতে ঘুমানোর আগে ব্রাশ করবেন, এই 2 বেলার ব্রাশ। এবং এর সাথে একটু পেস্ট নিয়ে নেবেন। পেস্টের মধ্যে সম্ভব হলে একটু খাওয়ার সোডা সমপরিমাণ মিশিয়ে নেবেন। খাওয়ার সোডা আপনার মুখের খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মারবে। আর প্লাক জমে থাকে দাঁতের উপরে, যেটা আঠালো একটা পদার্থ, যেটার মধ্যে ব্যাকটেরিয়া থাকে। তো এই খাওয়ার সোডা এই আঠালো পদার্থগুলোকে দূর করে ফেলবে, কিন্তু আপনার দাঁত ক্ষয় হবে না। এটা একটা মজার ব্যাপার। সো আপনি টুথপেস্টের মধ্যে একটু খাওয়ার সোডা মিশিয়ে 2 বেলা ব্রাশ করবেন। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে প্রতিদিন 2 থেকে 3 বার কুলকুচি করা। 1 গ্লাস কুসুম গরম পানি নেবেন, তার মধ্যে আধা চামচ খাওয়ার লবণ এবং আধা চামচ খাওয়ার সোডা, এটা দিয়ে আপনি দিনে 2 থেকে 3 বার কুলকুচি করবেন। এবং সেটা সকালে এবং রাতে ব্রাশ করার পরে হতে পারে, আর দুপুরবেলা খাওয়ার পরে হতে পারে। কুলকুচি করলে ময়লাগুলো পরিষ্কার হয়ে গেল। আর খাওয়ার সোডা দেওয়ার কারণ হচ্ছে এটা আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে, লবণও ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলবে। আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল বা ব্যাকটেরিসাইডাল মাউথওয়াশ সাধারণত প্রেফার করি না রেগুলার ইউজের জন্য, কারণ এগুলো সবগুলো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তো আমাদের দরকার খারাপ ব্যাকটেরিয়া মারা, ভালো ব্যাকটেরিয়া মেরে ফেললে এটা শরীরের জন্য ক্ষতিকর। নাম্বার 4, চিনি বা এ জাতীয় আঠালো যত দ্রব্য আছে এগুলো খাবেন না। চিনি ব্যাকটেরিয়ার একটা খুব পটেন্ট ফুড হিসেবে বিবেচিত হয়। চিনি আঠালো, এটা অন্যান্য আরও খাবারকে আপনার দাঁতের সাথে স্টিক করে রাখবে। চিনি ব্যাকটেরিয়ার খুব ভালো একটা খাবার। চিনি পেলে ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে, বাচ্চা কাচ্চা দিয়ে দেয়। সো আপনার দাঁতে খুব তাড়াতাড়ি করতে হয়ে যাবে। আরেকটা বিশেষ জিনিস, বাচ্চাদের ছোটবেলা থেকে চিনি চেনাবেনই না, তাহলে বাচ্চারা বড় হয়ে চিনি পছন্দ করবে না। এটা একটা ব্যাপার। আর আপনারা যারা চিনি খেতে অভ্যস্ত তারা চিনিটা খাওয়া কমিয়ে দেন, দেখবেন দাঁতের সমস্যা 90%ই আপনার নাই। এবং চিনির সাথে সাথে আমরা যে আঠালো আরও যে জিনিসগুলো খাই, বিস্কিট, স্ন্যাক্স, যেগুলো আটা ময়দা দিয়ে তৈরি, আটা ময়দা কিন্তু খুবই আঠালো একটা জিনিস। সো এগুলো তাদের সাথে লেগে থাকবে এবং খুব সহজে এটা দাঁত থেকে ছুটবে না। সো এগুলো আরও ব্যাকটেরিয়া এর মধ্যে জমায়ে আপনার দাঁতে গর্ত করে ফেলবে। সবচেয়ে শেষ যে অ্যাডভাইস, নাম্বার 5, এটা হচ্ছে বেশি বেশি ফাইবারযুক্ত খাবার খাবেন। খাওয়ার আগে পরে সালাদ খেতে পারেন, গাজর চাবিয়ে খেতে পারেন, আপনি আখ চাবিয়ে খেতে পারেন। আখ দাঁতের জন্য খুবই উপকারী, এটা দাঁতের হাড়ের জন্য উপকারী। আখ খেলে দাঁতের হাড় গ্রো করে। আখ খেলে দাঁতের উপরে যে ময়লা থাকে সেগুলো ফাইবারের কারণে সেগুলো পরিষ্কার হয়ে যায়। এছাড়া আপনি কাঁচা শাক সবজি সালাদ খেতে পারেন, লেটুস পাতা খেতে পারেন, গাজর খেতে পারেন, এগুলো খুবই উপকারী। আর সবচেয়ে শেষে একটা জিনিস বলবো, যেটা আমরা সবচেয়ে কম করি, আমরা রোদে বসি না। রোদে না বসার কারণে আমাদের ভিটামিন ডি শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে না। আর এই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি না থাকার কারণে আমাদের দাঁতের হাড় ক্ষয় হয়ে যায়, এবং এই দাঁতের হাড় ক্ষয় হওয়ার কারণে বুড়ো বয়সে গিয়ে আমাদের দাঁতগুলো পড়ে যায়। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, রোদে প্রতিদিন বসা। ইনশাল্লাহ আমরা এই কয়টা কাজ করব যাতে করে আমাদের দাঁত হেলদি থাকে, আমাদের মুখ হেলদি থাকে, দুর্গন্ধমুক্ত থাকে। আর যে কোনো দাঁতের সমস্যায় আপনারা আসতে পারেন টুথ প্ল্যানেটে। এখানে আমরা আপনাদের বেস্ট সেবা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।